ম্যাম, অনেক ছেলেদের ক্ষেত্রে দেখা যায় শেভিং এর পর বার্নিং সেন্সেশন থাকে এবং অনেক ছোট ছোট বাম্পস হয়ে থাকে। এটার ক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন? আচ্ছা, ইউজুয়ালি যে প্রোডাক্টগুলা, দ্যাট মিনস যে ফোমিং জেল কিংবা হচ্ছে ফোম বা ক্রিম যেটা ইউজ করে ছেলেরা দেখা যায় যে শেভ করছে, সেই ক্রিমগুলোতে অনেক ক্ষেত্রে অ্যালকোহল থাকে। একটু আগেও আমি বলেছি, সেই অ্যালকোহলের কারণে দেখা যায় বা কিছু ধরনের কেমিক্যালস থাকে, সেগুলোর কারণে অনেকের ক্ষেত্রে স্কিন দেখা যায় যে বার্নিং সেন্সেশন হচ্ছে। অ্যাগেইন, আফটার শেভ লোশনের মধ্যে কিন্তু অ্যালকোহল মাস্ট একটা অ্যামাউন্টের থাকে, অ্যান্টিসেপটিক একটা ব্যাপার থাকে। সো এই আফটার শেভ লোশনটা ইউজ করার পরও কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক ধরনের বার্নিং সেন্সেশন আমরা কমপ্লেন করতে শুনি। ঠিক আরেকটা জিনিস হচ্ছে যে যখন ছেলেরা শেভ করছে, আমাদের হেয়ারের আসলে একটা ডিরেকশন থাকে। এই ডিরেকশনের অ্যাগেনস্টে যে যদি কখনো শেভ করা হয় কিংবা শেভ করার পর প্রপার একটা আফটার শেভ লোশন ইউজ করা না হয়, সেক্ষেত্রে কি হয়, আমাদের স্কিনের মধ্যে কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে। তো যখন শেভ করা হচ্ছে, ব্যাকটেরিয়াগুলো কি হয়, যে হেয়ারগুলো যেটা আছে ফেসের মধ্যে, সেই হেয়ারের যে গোড়াটা আছে বা ওটা কিন্তু অনেকটা সেই সময় দেখা যায় যে ওপেন হয়। তো ওই ব্যাকটেরিয়াগুলো সেই ওপেন দিয়ে ঢুকে ভিতরে যে ব্রোন কিংবা হচ্ছে বাম্পসের মতো অনেক কিছু তৈরি করতে পারে। সো একটা হচ্ছে শেভ করার পর যে ধর যদি অ্যান্টিসেপটিক লোশন বা হচ্ছে আফটার শেভ লোশন ইউজ না করে, সেটা ক্ষেত্রেও হতে পারে বাম্পসটা। আবার আরেকটা যেটা হচ্ছে যে শেভিং এর সময় যদি অপোজিট ডিরেকশনে শেভ করা হচ্ছে, তাহলে পোর্টটা ওপেন হয়ে যায়, সেটা দিয়ে ব্যাকটেরিয়া ভেতরে ঢুকে যায়, সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের বাম্পস বা অ্যাকনি যদি আমরা বলি, সেটা কিন্তু আমরা দেখি যে হচ্ছে।